হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদের আমি আমার পুকুরে প্রতিদিন মাছের কি খাবার দেই এবং কি খাবার দিলে মাছের গ্রোথ ভালো হবে। হ্যাঁ, আজকের ভিডিওতে এটাই দেখাবো। আর আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন না যে পোলট্রিকে খাওয়াচ্ছি আর মাছের কথা বলছি। না, অবাক হওয়ার কিছুই নেই। ঠিক আছে, এরা আমার বাড়ির কিছু পোলট্রি আছে, 30খানা মতো আছে, দেশি পোলট্রি একদম। ঠিক আছে, ওগুলোকে আমি খাবার দিচ্ছি, সকালে ছেড়ে দিয়েছি। খাবার দিয়ে ওরা সারাদিন ঘুরবে, এবার রাতের বেলা এমনি ঢুকে যাবে। এবার আমি বেরিয়ে যাব আমার মাছকে খাবার দেওয়ার জন্য, সেটাই আপনাদের দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো স্কিপ না করুন। ফ্রেন্ডস, চলে এসেছি মাছকে খাবার দেওয়ার জন্য। আমাদের আগে থেকে ভেজানো ছিল, খোল ভেজানো ছিল, সরষা খোল, বাদাম খোল, যেটা 24 ঘন্টা ভেজানো ছিল। এবার ভেজানোর পর ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি ওই গোখাদ্য টাইপের, যেটা ভুসি, ঠিক আছে, ওটা দিয়েছি। আর আটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, ময়দা দেওয়া রয়েছে, তার সঙ্গে সামান্য পরিমাণ লবণ এবং গুড় দেওয়া আছে। আর শুটকি মাছের গুঁড়ো, যেটা খুব হাই প্রোটিন, ওটা অ্যাড করা আছে ওর মধ্যে। শুটকি মাছের গুঁড়ো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যে কোনো বাজার থেকে আপনারা পেয়ে যেতে পারেন শুটকি মাছের গুঁড়ো। ওটা চিংড়ি শুটকি হতে পারে বা যে কোনো ছোটো মাছটি ব্যবহার করবেন। ছোটো মাছের শুটকি, যেটা ওই মাছটি, শুটকি মাছটাকে গুঁড়ো করে অ্যাড করতে পারেন। এটা খুব হাই প্রোটিন, তে মাছের গ্রোথ ভালো পাবেন। ঠিক আছে, এইভাবে আমরা খাবারটা দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখাতে পারিনি আপনাদের, তার জন্য খুবই দুঃখিত, কারণ ভিডিও করতে পারিনি। তো সেটা হচ্ছে আপনাদের ওই শুটকি মাছের গুঁড়ো বলুন, আর আটা, ময়দা এবং যা কিছু মিশিয়েছি, গুড়, লবণ, সব কিছু দেখানো হয়নি, দেখাতে পারিনি আমি। তো আমি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু দেখানো। তো মোটামুটি ভালো করে এগুলোকে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে আমরা এগুলোকে একটা বাঁশে বেঁধে দেবো, বা একটা বস্তার মধ্যে বা ব্যাগের মধ্যে বেঁধে ঝুলিয়ে দেবো। তো এভাবেও আপনারা দিতে পারেন, না হলে আপনারা যেভাবে খাবার ব্যবহার করেন, খাবার যেভাবে দেন, তো ওভাবেও করতে পারেন। ঠিক আছে, তো আমরা একটা ব্যাগের মধ্যে এইভাবে ভালো করে, মানে গোল করে বলের মতো করে ব্যাগে দিয়ে মাছের মধ্যে ঝুলিয়ে দেবো। আপনারা হয়তো অনেক দামি দামি খাবার ব্যবহার করেছেন, অনেক কোম্পানির দামি দামি খাবার, ওগুলো ব্যবহার করেছেন। তো আমি কোনো দামি খাবার বা কোনো কোম্পানি থেকে কেনা খাবার ব্যবহার করছি না, এইভাবেই আমি তৈরি করে মাছকে খাওয়াচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, তো সেটা আপনাদের উপর নির্ভর করে। তো এতে অ্যাকচুয়ালি খরচ অনেক কম হয়। অ্যাকচুয়ালি আমরা যে কোম্পানির যে খাবারগুলো কিনি, অনেক দাম, ওগুলো 40 টাকা 50 টাকা কেজি হয়ে যায়। তো এইভাবে খাবার দেখবেন অনেক কম খরচ হবে, এবং আশা করছি আপনারা গ্রোথও ভালো পাবেন, আর মাছের ভালো গ্রোথ পাবেন। কারণ আমি এই খাবারগুলোই খাওয়াচ্ছি এবং ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আর আপনারা চাইলে এভাবে করেও মাছের খাবার বানাতে পারেন, এতে খরচও কম হবে এবং মাছের ভালো গ্রোথ পাবেন। সোজা কথায়, কম টাকায় পুষ্টিকর খাদ্য। এই পুকুরটাতে আমার রুই আছে, কাতলা আছে, মৃগেল, সিলভার কার্প, এছাড়াও আমি শিঙি মাগুর কিছু ছেড়ে রেখেছি। শিঙি মাগুরগুলোকে অ্যাকচুয়ালি আমি ছেড়েছি এই কারণে, দুটো সিজনের পর শিঙি মাগুরগুলোকে আমি টোটাল পুকুর মেরে তুলব। মানে যে শিঙি মাগুরটা ছাড়া আছে, আশা করছি আমি ওই শিঙি মাগুরগুলোকে বিক্রি করে মানে মাছের যে খাবারের যে খরচটা, ওটা আমি তুলে নিতে পারবো। এছাড়াও প্রফিট চলে আসবে আশা করছি। তো সেই হিসাবে আমি ছেড়ে রেখেছি। তো আপনারা আপনাদের মতো যেভাবে মাছ ছাড়ছেন, চাষ করছেন, ঠিক আছে, ওইভাবে করবেন।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।